নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পূজা পদ্ধতি সম্পর্কিত একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। বন্ধুরা, গত পর্বে আমরা গায়ত্রী জপ পূর্ববর্তী যে 24টি মুদ্রা সেটি জেনেছিলাম, এবং আজকের এই পর্বে আমরা গায়ত্রী জপ পরবর্তী যে 8টি মুদ্রা রয়েছে সেটি জেনে নেওয়ার চেষ্টা করব। এই গায়ত্রী জপ পরবর্তী যে 8টি মুদ্রা তার সপক্ষে আমরা যে শ্লোকটি পাই সেটি হলো सुरभि ज्ञान वैराग्ये योनि शंखश्च पंकजम लिंग निर्वाण मुद्राश्च यपान तिष्ट्यौ प्रदर्शयेत्। सुरभि অর্থাৎ আমরা যেটি ধেনু মুদ্রা করি, ধেনু মুদ্রার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে থাকবেন। এই ধেনু মুদ্রায় আমরা যেমন বৃদ্ধাঙ্গুলোকে পরস্পর এইভাবে যুক্ত করে দিই, সুরাভি মুদ্রার ক্ষেত্রে এগুলোকে এইভাবে পৃথকই রাখতে হবে। সুরাভি জ্ঞান, জ্ঞান হলো এই বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীকে এইভাবে যুক্ত করে, দু হাতেই এইভাবে যুক্ত করে ডান হাতেরটি যাবে বক্ষে এবং বাঁ হাতেরটি এরকম বাম হাঁটুর মধ্যে থাকবে। সুরাভি জ্ঞান বৈরাগ্যে, বৈরাগ্য মুদ্রা হলো এই বাঁ হাতটি তো বাম হাঁটুর মধ্যেই রয়েছে, ডান হাতটি চলে আসবে ডান হাঁটুতে। এই যে এটি হয়ে গেল বৈরাগ্য। সুরভি জ্ঞান বৈরাগ্যে যোনি, যোনি মুদ্রার ভিডিও আমার দেওয়া আছে। এই যে যোনি শঙ্খ, শঙ্খ মুদ্রা হলো এই যে যোনি শঙ্খশ্চ, শঙ্খশ্চ পঙ্কজম, পঙ্কজ অর্থাৎ পদ্ম, পদ্ম মুদ্রার ভিডিও আমার দেওয়া আছে, তাও দেখিয়ে দিচ্ছি। পঙ্কজম, এই যে যোনি শঙ্খশ্চ পঙ্কজম। লিঙ্গ, লিঙ্গ মুদ্রা অনেকে এইভাবেও করেন, এই যে এই অঙ্গুলগুলোকে গ্রথিত করে বৃদ্ধাঙ্গুলোকে এরকম উন্নত করলেই এটি হয়ে গেল লিঙ্গ। আবার অনেকে এইভাবেও করেন, এই যে এইভাবেও করেন। লিঙ্গ নির্বাণ, নির্বাণ অর্থাৎ সংহার মুদ্রা, আমরা পূজান্তে যে সংহার মুদ্রা প্রদর্শন করি সেটি হচ্ছে নির্বাণ মুদ্রা। এই যে লিঙ্গ নির্বাণ মুদ্রাশ্চ यपान तिष्ट्यौ प्रदर्शयेत्। তাহলে শ্লোকটি আরো একবার বলে দিচ্ছি। সুরভি জ্ঞান বৈরাগ্যে योनि शंखश्च पंकजम लिंग निर्वाण मुद्राश्च यपान तिष्ट्यौ प्रदर्शयेत्। এই মন্ত্র সহকারে উক্ত মুদ্রাগুলো প্রদর্শন করলে গায়ত্রী মন্ত্র সিদ্ধি হয় এবং অনেক বেশি ফলপ্রদ হয়। তো বন্ধুরা, ভিডিওটির দ্বারা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিও সম্পর্কিত আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের মধ্যে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, এবং এই রকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন। ভগবতী জ্যোতির্ময়ী কৃপায় আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি অনুরোধ করব আমার পাশে থাকবেন। নমস্কার।